এটা বোধ হয় আমার শেষ নির্বাচন। আল্লাহ যদি আমাকে কবুল করে দেওয়া হচ্ছে শেষ নির্বাচন। আমরা আজকে আপনাদের সামনে যে উপস্থিত হয়েছি এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে আগামী ফেব্রুয়ারির অর্থাৎ 26শে ফেব্রুয়ারি 12 তারিখে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আপনারা নির্ধারণ করবেন, গোটা বাংলাদেশ নির্ধারণ করবে যে আগামী 5 বছরের জন্য এই দেশটি পরিচালনা কারা করবে। এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যে যে আমরা একটা যে সময়টা গত 15 বছর ধরে আমাদের এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। আমাদের গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউশনগুলো, সেগুলোকে ধ্বংস করেছিল, আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং শুধুমাত্র কিছু সংখ্যক ব্যক্তিকে অতি ধনী করার লক্ষ্যে ব্যাংকগুলোকে লুটপাট করেছে, বিদেশি টাকা পাচার করে দিয়েছে এবং সামগ্রিকভাবে গোটা দেশের মানুষকে তারা বঞ্চিত করেছে। শুধু তাই নয়, তাদের ক্ষমতাকে আরো চিরস্থায়ী করবার জন্য তারা বিভিন্ন রকম আইন পাস করেছে, যে আইনগুলোতে আমরা কথা বলতে পারতাম না, আমাদের কথা বলার স্বাধীনতাকে নিয়ে নেওয়া হয়েছিল। পত্র পত্রিকা মিডিয়াগুলোকে স্বাধীনভাবে কথা বলতে পারতো না। এমনকি তারা এই তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা বিভিন্নভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আপনারা জানেন যে এই দেশে শুধু বিএনপি 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আলেম উলেমাদেরকে গ্রেফতার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কারাগারে নিক্ষেপ করা হয়েছে, এমনকি তাদেরকে ফাঁসিতে আপনার তাদেরকে আমরা এই সময়গুলো পার হয়েছি। আমি নিজে 11 বার কারাগারে গেছি। আমার অপরাধ যে আমি গণতন্ত্র চেয়েছি, আমার অপরাধ যে আমি সত্যের প্রতিষ্ঠা চেয়েছি, আমার অপরাধ যে আমি এখানে আমাদের আলেম উলেমাদেরকে যেন নির্যাতন করা না হয় সেটা চেয়েছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সময়ে আপনারা কেউ নিরাপদ ছিলেন না, আপনারা রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেন না ঠিক মতো, ভয়ে ভয়ে থাকতেন সবসময় কখন আবার আপনাদেরকে জঙ্গি বলে ধরে না নিয়ে যায়, তাই না? আমরা কি আপনার ছাত্র ছাত্রের কথা ভুলে গেছি যে আমাদের ভাইদেরকে, আমাদের ছোট ছোট শিশুদেরকে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে একমাত্র একটা অপরাধে যে সেদিন তারা তাদের দাবিগুলো চেয়েছিল, তাই না? ঠিক একটা ভয়াবহ অবস্থা, ভয়াবহ পরিস্থিতি আল্লাহর অশেষ রহমতে আমাদের ছাত্র জনগণের আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, তাই না?